আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শায়েখ, আরও উপস্থিত হয়েছেন আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষক হাফেজ কারি মাওলানা আব্দুল কাদের সাহেব এবং আমাদের কুড়িগ্রাম এবং রংপুর থেকে বিশেষ বিশেষ উল্লেখযোগ্য ওলামা হজরতগণ সবাই আসছেন। আমার মন ভরে গেছে। আপনারা, আমি ছোট মানুষ, রংপুরের এমন কোনো মানুষ নাই, এমন কোনো ওলামা হজরত নাই যাদের মহাব্বত নিয়ে চলতে পারি না। সবাই মহাব্বত করেন। বিশেষ আমার মুফতি মুহিত ভাই যখন যে মুহূর্তে যে কোনো সময় ভাই ডাকেন আমি যাই, আমি ডাকি ভাই আসে। এটি একে অপরের আন্তরিক মহাব্বত নিয়ে এই পর্যন্ত আসা। আপনারা দোয়া রাখবেন। আমাদের এই মাদ্রাসাতুল হুফাজ, আমার নিয়ত আছে, আমাদের আব্দুল কাদের সাহেব হুজুর যে কথা বলছেন তার কথার সাথে সুর মিলিয়ে বলতেছি, আমার এরকম নিয়ত আছে যা আমাদের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের মাদ্রাসাতুল হুফাজের শাখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবং এরপরেই আগামী বছরেই হয়তোবা ইনশাআল্লাহ বগুড়ায় শাখা হবে, তারপরে ইনশাআল্লাহ ঢাকায় একটা শাখা হবে, শেষে ইনশাআল্লাহ নিয়ত আছে। যদি আল্লাহ তাআলা আমাকে কবুল করেন, আল্লাহ দিনের খেদমত করার তৌফিক দান করেন, আমার নিয়ত সহি, কাজ করবো সহির সাথে। এর মাঝে ভুল ত্রুটি মানুষ যেহেতু আমি কম বেশি যদি হয় আপনারা ধরে দেবেন। আমি ইনশাআল্লাহ কাজ করার জন্য, এই কোরআনের এই খেদমত করার জন্য আমি সব সময় আমি রাজি আছি। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই খেদমতের সাথে আমাকে লাগাইয়া রাখে। এবং এই বিশেষ খাস করে দোয়া করবেন আমাদের এই শাখাগুলো যেন আল্লাহ তাআলা আমাদের নিজস্ব জায়গায় প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। ভাড়ার উপরে আসি, অনেক সময় ভাড়ায় থাকতে অনেক কষ্ট হয়, এরপরেও খেদমত তো হচ্ছেই। অনেকে অনেক রকম মন্তব্য নিয়েই আমাদেরকে চলতে হয় ভাড়ার উপরে প্রতিষ্ঠানগুলো। দোয়া রাখবেন শত মন্তব্য যেন আমাদের গন্তব্য ঠেকাইতে না পারে, আমরা যেন সামনে দিনের খেদমত আরও বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন। খাস করে দোয়া করবেন আমাদের এই বাসা মালিক যিনি আঙ্কেল সামনে আছেন, ওনার দুই ছেলে দুইজনে চাকরি করে। ওনাকে যেদিন আমি প্রথম সাক্ষাৎ পাই, কল দিলাম, কয় বাবা আসি সামনেই। পরে উনি আসলেন, আসার পরে উনি মাদ্রাসার কথা শুনে উনি দিয়ে দিলেন। অথচ অনেক বিল্ডিং আছে যে বিল্ডিংয়ে ভাড়া নেবে সেটা ব্যাপার ভিন্ন, কিন্তু মাদ্রাসার জন্য তারা বিল্ডিং দিতে চায় না। তো উনি মাদ্রাসা হওয়ার পরে উনি এই যে এত সুন্দর পরিবেশ করে দেওয়ার উল্লেখ, মানে রং করা, এই করা সেই করা, উনি সব সময় লাগিয়ে আছেন। প্রতিষ্ঠান হওয়াতে উনি অনেক খুশি। তো আঙ্কেলের জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ তাআলা যেন ওনাকে এই ওসিলায় মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন ওনাকেও ইসলামের জন্য বেশি থেকে বেশি কবুল করেন। খাস করে আঙ্কেলের জন্য দোয়া চাই। তো আমার বন্ধুবান্ধব যারা আছেন তারা যেভাবে আমার প্রতি খেয়াল রাখতেছেন, আপনারা যদি খেয়াল রাখেন ইনশাআল্লাহ আমাদের কাজ করা অতি সহজ হবে ইনশাআল্লাহ। আমরা একে অপরের আন্তরিকতার সাথে কাজ করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার শায়েখ আব্দুল হক দামাত বরকাতুহুম হুজুরকে সবাই চিনি, সবাই জানি, ওনার নামে নতুন করে বলার কিছু নাই। তবে এতটুকু আমি খুশি যে আমাদের 3টা 4টা, আমার সেই প্রথম শাখা শুরু হয় মাদ্রাসাতুল হুফাজ। ওখানে মাদ্রাসাতুল হুফাজ নাম ছিল না, মার্কাজুল কোরআন আল ইসলামী। সে আমার গ্রামে, সেই গ্রামে প্রতিষ্ঠান করছি, সেখানে হুজুরকে নিয়ে গেছি সেই 2014-15 সালে। সেখানে হুজুরকে 2-3 বার নিয়ে গেছি, প্রশিক্ষণ করার ব্যবস্থা করছি। সেই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন নিজস্ব জায়গার ব্যবস্থা হয়েছে, ঘরবাড়ি হয়েছে, সেখানে প্রতিষ্ঠান সুন্দর মতন পরিচালনা হচ্ছে। সেখানে এখন 300 ছাত্র, বলেন আলহামদুলিল্লাহ, 300 ছাত্র নিয়ে সেই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ওখানে 35 শতক জায়গার উপরে নিজস্ব জায়গা, এটা আমার গ্রামে। তারপরে কুড়িগ্রাম শহরে এক জায়গায় আসি, মাদ্রাসাতুল হুফাজ নাজিরা, সেখানে আসি, হুজুর এসে উদ্বোধন করছেন। হুজুর সেখানে উদ্বোধন করার পরেই দেখছি অল্প দিনের মধ্যেই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ জমে গেছে। তারপরে আমার মাদ্রাসাতুল হুফাজ, আমাদের ত্রিমোহিনী শাখা, সেই শাখা যে প্রতিষ্ঠানটার মধ্যে একটা বেধর্মীদের কার্যকলাপ ছিল, সেই শাখার মধ্যে সেই জায়গাটার মধ্যে আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল হুফাজ নামে এখন আমাদের অনেক বড় প্রতিষ্ঠান চলতেছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমরা কিতাব শাখাও চালু করছি। কিতাব শাখায় এখন বিশেষ জামাত এবছর পড়লো ছাত্ররা, 35 জন ছাত্র নিয়ে আমাদের মেহনত চলছে কিতাব শাখা। তারপরে আমাদের সিও বাজার শাখা, সেখানেও হুজুরের মাদ্রাসা যেদিন উদ্বোধন করছি, হুজুর আসছে, উদ্বোধন শুরু। আলহামদুলিল্লাহ এই শাখায়ও আমরা উদ্বোধন করলাম হুজুরের মাধ্যমেই। আপনারা দোয়া রাখবেন। আমি দেখছি শুধু আমাদের প্রতিষ্ঠানগুলো বলে তাই নয়, আমি বিভিন্ন বড় বড় ওলামা হুজুরদের মুখেও শুনছি, বিভিন্ন মাদ্রাসায় গেছি, আমাদের হেফখানা কেন্দ্রিক মাদ্রাসায় গেছি, দেখছি, তাদের কাছে শুনছি আমাদের শায়েখের পা যে মাদ্রাসায় পড়ছেন, যে প্রতিষ্ঠানগুলো শায়েখের নিগরানিতে চলে, এই প্রতিষ্ঠানগুলো জমতে দেরি হয় না। বলেন আলহামদুলিল্লাহ। আমরা শায়েখের জন্য হায়াত বৃদ্ধির জন্য দোয়া করব, আল্লাহ তাআলা শায়েখের হায়াত যেন আরও লম্বা করে দেন, আল্লাহ তাআলা তার জন্য সুস্থতার নিয়ামত দান করেন। এই জন্য শায়েখের জন্য বেশি থেকে বেশি দোয়া করব। আর কথা এতটুকুই, হাফিজুল ভাই সহ আমরা যারা আছি, আমাদের বিভাগীয় কমিটির আমাদের অনেকে এখানে আছেন, আমাদের আব্দুল আজিজ সাহেব হুজুর সামনে বসেন, হুজুর
হুজুর আসছেন, হুজুরের মাদ্রাসাও পাশেই। আমরা কেউ কারো প্রতিবন্ধকতা নয়, আমরা সবাই একে অপরের আন্তরিকতার সাথে যেভাবে চলতেছি সেভাবেই চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।